আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার পাস্তা সহজ রেসিপিতে। এটাকে বলতে পারেন অল্প খিদার সহজ সমাধান। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতে একটা কড়াইতে পানি নিয়ে সেটা ভালো করে বলক চলে আসলেই এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে, যতটুকুই পাস্তা দেন না কেন। তারপর একটু নাড়াচাড়া করে পানির সাথে লবণটা মিশিয়ে নিয়েই এর মধ্যে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিতে হবে পাস্তা বা ম্যাকারনি, যেটাই আপনারা বলে থাকেন না কেন। আর চাইলে এর মধ্যে এক চা চামচ পরিমাণ তেলও দিতে পারেন। এটা অপশনাল, আমার কাছে মনে হয় না তেলের কোনো প্রয়োজন পড়ে সচরাচর, তো আমি তেলটা স্কিপই করি। তেলটা আসলে নষ্টই করি না বলতে গেলে। তো এটা আপনাদের এই অনুযায়ী আমি 1 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিয়েছি। এখন 6 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। পাস্তা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখন একদম পুরাপুরি সিদ্ধ হয়েছে কিনা খুন্তির মাথা দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে একদম সফট হয়ে গেছে, তার মানে সেদ্ধ পুরাপুরি হয়ে গেছে। তো এটা এখন একটা গরম পানি থেকে উঠিয়ে নিতে হবে আর সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিতে হবে। খুব ভালো হয় যদি আপনারা বরফ পানির মধ্যে দিতে পারেন, আর না হয় সরাসরি এটা একটা ঝাঁপিতে ঢেলে দিয়ে সিঙ্কের নিচে, ট্যাপের নিচে বা পানির নিচে রেখে দিবেন। মানে এটা গরম থাকতে দেওয়া যাবে না, তাহলে আরও সেদ্ধ হয়ে যাবে, একদম বেশি নরম হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন পুরাপুরি ঠান্ডার মধ্যে রাখার, ঠান্ডা পানিতে ধুয়ে ফেলার আর কি। তো আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে সরাসরি সেই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে স্যুপটা, যেটা পাস্তা সেদ্ধ করার যে স্যুপ, সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এখান থেকে অর্ধেকটা পরিমাণ একটা বাটিতে সরিয়ে রাখতে হবে, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর কি কাজে লাগবে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিব। তারপরে কড়াই আবার ভালো করে ধুয়ে নিয়ে এসে এর মধ্যে বেশ 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি ফ্রোজেন মটরশুঁটি। কারণ এখন মটরশুঁটির সিজন না, আর আমি প্রতি বছর এই মটরশুঁটিটা ফ্রোজেন করে থাকি। তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে মিনিট খানিক, যাতে করে যে পানিটা ছিল ফ্রোজেনে সেটা যেন শুকিয়ে যায়। আর তারপরে যে ফ্রোজেন করে রাখা গাজর ছিটাছিটি শুরু হয়ে গেছে। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি তো তেলের শুরুতেই একটা উপকরণ দেইনি, আর সেটা হচ্ছে রসুন কুচি। হ্যাঁ, তো মাঝখান থেকে একটু ফাঁকা করে তেলটা বের করে নিয়ে তেলের মধ্যে রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনাদের যদি মনে থাকে তো রসুন কুচিটা সবার শুরুতে দিবেন তেলের মধ্যে, তারপরে একে একে বাকি উপকরণগুলো দিবেন। এখন তেলের মধ্যে সব এই মটরশুঁটি, গাজর খুব ভালো করে একটু রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এই 2টা উপকরণ দিয়েও খুব ভালো করে মিনিট খানেক ভেজে নিতে হবে। এই উপকরণগুলো ভাজার সময় একদম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিতে পারেন, জাস্ট টেস্টের জন্য। প্রায় ভাজা শেষের দিকে আমাদের খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন এটা করতে হবে কি, মাঝখান বরাবর একটু জায়গা তৈরি করে নিতে হবে। কি করার জন্য, প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। জায়গা করে নিয়ে তেল দিয়ে একটা পুকুর তৈরি করে আর কি, এর মধ্যে এখন 2টা ডিম দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন আমি ডিম ব্যবহার করছি। আপনারা কিন্তু ডিমের সাথে সাথে চিকেনও ব্যবহার করতে পারেন, কিন্তু চিকেন ব্যবহার করার সময় ওইটা একদম শুরুতে আগে চিকেনটা ভেজে নিতে হবে, তারপরে বাকি উপকরণগুলা দিয়ে ভাজতে হবে। এখন ডিমটা আর বাকি ওই সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিব।
খুব ভালো করে সব কিছু ভাজা কমপ্লিট। এটা একদম খুব সুন্দর করে সব কিছু মিশানোও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিব হচ্ছে এই যে পাস্তা, যেটা সিদ্ধ করে আমরা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে রাখা। আর এইটা দিয়ে দিব হচ্ছে এই যে আমরা যে পাস্তা সেদ্ধর যে স্যুপটা তুলে রেখেছিলাম, তো সেটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে সেটা গুলিয়ে সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এই যে টমেটো পিউরি। এটা বেশি পরিমাণে দিতে হবে, আমার কাছে অনেক বেশি ছিল না, এই জন্য আমার পরিমাণ কম হয়ে গেছে। কিন্তু এই টমেটো পিউরিটা একদম মন ভরে দিতে হবে, দিলেই আরও বেশি মজার হবে। তারপরে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নাড়াচাড়া করে নেওয়ার সময় আমার কাছে মনে হয়েছে যে না, আসলেই এই হচ্ছে টমেটোর যেটা পেস্ট ওইটা একটু কম। তো আমার কাছে অবশিষ্ট যতটুকু ছিল সেটাও আমি ওইটুকু দিয়ে দিলাম। আগেই বললাম যে এই টমেটোর যে পেস্টটা, এইটাই হচ্ছে আজকে এই পাস্তার মেইন উপকরণ। তো এটা হচ্ছে একদম মন ভরে, আপনারা যদি বাটি ভরে ভরে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার স্যুপ পাস্তা। হ্যাঁ, আমার একটু কম হয়ে গেছে টমেটোর পিউরিটা দেওয়া। কিন্তু আপনারা এটা কিন্তু ভুল করবেন না। আপনারা একদম মন ভরে দিবেন যেন টমেটো পিউরির মধ্যে ডুবে থাকে। আর এটা খেতে মাশাআল্লাহ এত মজা হয় যে একটা মিষ্টি ভাব, একটা টক ভাব, একটা ট্যাঙ্গি একটা ভাব চলে আসে আর কি। আর মুখেও একটা রুচির পরিবর্তন করে, খুবই খুবই মজার হয়ে থাকে এই স্যুপ পাস্তাটা। তাই অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে।